জাস্ট এই ৩টি আমের আচার বানিয়ে নিলেই আপনার ১ বছরের জন্য টেনশন শেষ। তেল, ভিনেগার ও আম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া লোভনীয় ৩টি আমের আচারের রেসিপি। আম কাছুন্দা, আমের গলি ক্যান্ডি ও আমের ক্রিম আচার। সেই সাথে ভিডিওতে পেয়ে যাচ্ছেন গোপন আচার মশলা রেসিপি, যেটা দিয়ে যেকোনো আচার বানালেই সেটার স্বাদ বেড়ে যায় ১০ গুণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি আম কাছুন্দা। কোনো রকম তেল, ভিনেগার বা আম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই মাত্র ১০ মিনিটে তৈরি করুন আম কাছুন্দা বা অনেক ইউনিক একটি আমের আচার। একদিন বানিয়ে ফ্রিজের বাহিরেও সংরক্ষণ করতে পারবেন পুরো বছর জুড়ে। আম কাছুন্দা আচার বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ১ কেজি কাঁচা আম। আমি আমগুলোকে আগে থেকেই খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এই আচারটি বানানোর আগে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যেন সবকিছু খুব সুন্দর, পরিষ্কার ও শুকনো থাকে। যেমন আমগুলো শুকনো থাকতে হবে, আপনার হাত শুকনো থাকতে হবে, আর যেই বাটিতে আমগুলো রেখেছেন সেটাও শুকনো থাকতে হবে। এবার একটি পিলারের সাহায্যে আমি আমের স্কিনটাকে পিল করে নিচ্ছি। এই আচারটা তৈরি করার সময় সবকিছু যত বেশি পরিষ্কার আর শুকনো থাকবে, আচারটার শেলফ লাইফ তত বেশি বেড়ে যাবে। কারণ আমি প্রথমেই বলেছি, আমি আজকে এই আম কাছুন্দা আচার তৈরি করতে কোনো রকম ভিনেগার বা প্রিজারভেটিভ ব্যবহার করব না। আমি যেই পিলারটা দিয়ে আমের স্কিনগুলো পিল করছি, সেই পিলারটাও শুকনো আছে। সবগুলো আম খুব ভালোভাবে পিল করা হয়ে গিয়েছে। আমি আমগুলোকে লম্বা লম্বা ভাজি আকারে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আমি আমগুলোকে একদম চিকন ভাজি করিনি, আবার একদম মোটাও ভাজি করে কাটিনি। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার একটি বড় মিক্সিং বলে কেটে রাখা আমগুলোকে ট্রান্সফার করে দিলাম। এবার কেটে রাখা আমে দিয়ে দিলাম ১ টেবিল চামচ লবণ আর ১ চা চামচ হলুদের গুঁড়া। এবার হাতের সাহায্যে লবণ আর হলুদ আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। যেহেতু আমি প্রথমেই বলেছি যে এই আম কাছুন্দা আচারটা মাত্র ১০ মিনিটেই তৈরি করে নেওয়া যায়, তাই মনে করবেন এই মাখানোতেই আপনার হাফ আচার তৈরি হয়ে গিয়েছে। এবার নিয়ে নিয়েছি আধা কেজি পাউডার চিনি। আমি দানাদার চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পাউডার চিনি আমের সাথে মিশিয়ে নিব। আমি হাতের সাহায্যে চিনিটাকে আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই অল্প অল্প করে চিনি অ্যাড করতে হবে, একবারে বেশি চিনি অ্যাড করতে গেলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি কোনো রকম মশলা মাখিয়ে রাখতে হবে না, রোদে দিতে হবে না, বা ঘন্টার পর ঘন্টা রান্নাও করতে হবে না। তাই আজকে আপনাদের সাথে আমি এই ইউনিক আচার রেসিপিটি শেয়ার করলাম, যেন এই কাঁচা আমের সিজনে আপনারা এই আচারটি বানিয়ে খেতে পারেন আর আপনার প্রিয়জনদেরকেও খাওয়াতে পারেন। এই আচারটা খেতে এতটাই বেশি মজা যে পরোটা খাওয়ার জন্য অন্য কিছু লাগবে না, আপনি শুধু এই আচারটা দিয়েই খেয়ে নিতে পারবেন। আমি ৩ বারে সবগুলো চিনি আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চিনিটা যখন আমের সাথে সম্পূর্ণ মিশে যাবে, তখন দেখবেন আমে পানি ছেড়ে দিয়েছে। কিন্তু দেখতেই পারছেন, এটা কোনো পাতলা পানি না, পানির কনসিস্টেন্সিটা একদম মধুর মতো হয়েছে। এবার চিনি মাখানো আমগুলোকে আমি রেস্টে রেখে দিব ৫ মিনিটের মতো। তাহলে চলুন এই ৫ মিনিটে আজকে আপনাদেরকে একটা স্পেশাল আচারের মশলা বানানো শিখিয়ে দিই। আচারের মশলা বানানোর জন্য আমি একটি প্যান চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিলাম। চুলার ফ্লেমটা অফ করে দেওয়ার পর একে একে এই মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম ২ টেবিল চামচ আস্ত জিরা, ১ টেবিল চামচ মেথি, ১ টেবিল চামচ মৌরি আর ১ টেবিল চামচ ধনিয়া। এবার গরম প্যানের তাপে মশলাগুলোকে হালকা রোস্ট করে নিব। এই ধরনের মশলাগুলো কখনোই চুলা জ্বালিয়ে ভাজবেন না, তাহলে মশলাগুলোর অর্ধেক ঘ্রাণ এখানেই নষ্ট হয়ে যাবে আর বাকি অর্ধেক ঘ্রাণ ব্লেন্ড করার সময় নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন তাওয়া বা ফ্রাইং প্যান আগে থেকে গরম করে তারপর মশলাগুলো রোস্ট করে নেওয়ার, অথবা যে কোনো স্টিলের প্লেটে করে মশলাগুলো চুলার নিচে রেখে বা রোদে দিয়েও গরম করে নিতে পারেন। আমার মশলাগুলো খুব ভালোভাবে রোস্ট করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, চুলা বন্ধ করে গরম ফ্রাইং প্যানে ভাজার পরেও মশলার কালার কতটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার মশলাগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নিব। এবার আচারটাকে রান্না করার পালা। আচারটাকে রান্না করার জন্য আমি একটি পরিষ্কার শুকনো প্যান নিয়ে নিয়েছি। প্যানটা অবশ্যই একদম পরিষ্কার শুকনো থাকতে হবে। আমগুলো এই ৫ মিনিটে খুব ভালোভাবে রেস্ট হয়ে হালকা সফট হয়ে গিয়েছে। এবার আচারের আমগুলো প্যানে দিয়ে দিলাম। এখন চুলার একদম হাই হিটে আমের আচারটাকে রান্না করতে থাকবো পানি সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত। প্রথম দিকে চুলার ফ্লেমটা একদমই কমানো যাবে না। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, অতিরিক্ত নেড়ে আবার আমগুলোকে ভেঙে ফেলা যাবে না। রান্না করতে করতে এক পর্যায়ে চিনি শিরাটা ঘন হয়ে আসবে আর আমগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এই সময় চুলার ফ্লেমটাকে কমিয়ে মিডিয়াম টু লোতে করে দিতে হবে, না হলে খুব দ্রুত চিনি শিরাটা আরো শুকিয়ে ঘন আর আঠালো হয়ে যেতে পারে। এবার অল্প একটু শিরা হাতের আঙুলে নিয়ে আমি চেক করে নিব। দেখতেই পাচ্ছেন, একটা একতারে শিরা তৈরি হয়েছে, তার মানে আচারটা পারফেক্টলি কুকড। একতারের বেশি শিরা করা যাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে আচারটা শক্ত হয়ে যেতে পারে। এই সময় আচারটা দেখতে একটু পাতলা মনে হলেও চুলা থেকে নামানোর পর আরেকটু ঘন হয়ে যাবে। এবার আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার গরম গরম আচারে কিছু মশলা অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ আমার স্পেশাল আচারের মশলা, ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর রঙের জন্য ১ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার,
এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ট্রেডিশনালি এই আমকাছুন্দা আচারটা এভাবেই তৈরি করা হয়। চুলা থেকে নামিয়ে গরম গরম আচারে গুঁড়ো মশলাগুলো অ্যাড করা হয় যেন মশলাগুলো ওভারকুক হয়ে স্বাদটা নষ্ট না হয়ে যায় আর কালারটাও সুন্দর থাকে। অথেন্টিক স্বাদ পেতে হলে আচারটা এভাবেই তৈরি করতে হবে, কিন্তু তারপরও যদি আপনাদের মনে খুঁতখুঁত থাকে তাহলে চুলাতেই মশলাগুলো দিয়ে জাস্ট 1 মিনিটের মতো রান্না করেই নামিয়ে নিতে পারেন। কিন্তু 1 মিনিটের বেশি রান্না করবেন না, তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যেতে পারে। তো তৈরি হয়ে গেল ট্রেডিশনাল অথেন্টিক রেসিপিতে আমকা ছুন্দা আচার। এই আমকা ছুন্দা আচার একবার খেলে আপনারা এই আচারের ফ্যান হয়ে যাবেন আর প্রতি বছর কাঁচা আমের সিজনের ওয়েট করবেন এই আচারটা বানানোর জন্য। ওয়েট করার কি দরকার, আমি তো বলবো বানালে একটু বেশি করেই বানাবেন যেন সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। আমার রেসিপিটি হুবহু ফলো করে আপনারা অবশ্যই একবার এই আমকাছুন্দা আচারটা বাসায় বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আশা করছি আপনাদের এই বছর খাওয়া সেরা আমের আচার হবে। আমার আমকাছুন্দা আচারটা পরোটা দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। এই আচারটা থাকলে আমার পরোটার সাথে আর অন্য কিচ্ছু লাগে না, আমি শুধু এটা দিয়েই খেয়ে নিই। যে কোনো শুকনো এয়ারটাইট কন্টেইনার বা কাচের বয়ামে করে আপনারা ফ্রিজের বাহিরেই আচারটাকে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। এমন একটা আচার সামনে থাকলে জিভে জল আসবেই। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা আরো কিছুটা ঘন হয়ে গিয়েছে। এবার তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের গলি ক্যান্ডি। বুদ্ধি করে শুধু এই রেসিপিটা বানিয়ে নিলে আমের আচার, আমসত্ত্ব, আম ক্যান্ডি, মোরব্বা কিচ্ছু বানাতে হবে না, কারণ সবকিছুর স্বাদ এই একটাতেই পাবেন। কাঁচা আমের হজমি ক্যান্ডি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2 কেজি কাঁচা আম। আমি আমগুলোর স্কিনটাকে পিল করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আমের হজমি ক্যান্ডিগুলো বানানোর জন্য চেষ্টা করবেন আঁশ ছাড়া আম ব্যবহার করার, এতে হজমিগুলো বেশি ভালো হবে। এখন আমি এই আমগুলোকে একটি ব্লেন্ডার জারি দিয়ে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। আমি আমগুলো ব্লেন্ড করার সময় কোনো রকম পানি ব্যবহার করিনি, এমনিতেই স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। আপনাদের আম যদি এভাবে ব্লেন্ড হতে না চায় তাহলে আপনারা অল্প একটু পানি অ্যাড করেও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু অবশ্যই একদম স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে, আমের যেন কোনো গুটি গুটি না থাকে। যদি থেকে যায় তাহলে একটি স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নেবে। এবার একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা কাঁচা আমের পিউরি। আমি এই হজমি ক্যান্ডিগুলো ঘি দিয়ে বানাই, এতে করে স্বাদটা আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা ইচ্ছে করলে এখানে রেগুলার রান্নার তেল বা সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। এবার ঘি আর কাঁচা আমের পিউরি একসাথে রান্না করতে থাকবো বলক চলে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দিলাম 300 গ্রাম খেজুরের গুড়। আপনারা ইচ্ছে করলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে আখের গুড়টাও ব্যবহার করতে পারবেন। আর যদি গুড় ব্যবহার করতে না চান তাহলে চিনিও ব্যবহার করা যাবে। আপনারা যে আমগুলো ব্যবহার করছেন সেগুলো কতটা বেশি টক সেই অনুযায়ী চিনি বা গুড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এখন কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আমচুর পাউডার, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 2 চা চামচ বিট লবণ, 1 চা চামচ চাট মশলা আর হাফ 1 চা চামচ সাদা লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে আমার ঘরে তৈরি আমচুর পাউডার বা কাঁচা আমের পাউডার ব্যবহার করেছি, যেটার রেসিপি আমি কিছুদিন আগে আমার পেজে শেয়ার করেছিলাম। আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। তারপর আপনাদের সুবিধার জন্য লিংক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই সময় মিশ্রণটা রান্না করার সময় বড় বড় ছিটা আসতে পারে, তাই চেষ্টা করবেন হাতে গ্লাভস ব্যবহার করার বা কোনো কাপড় পেঁচিয়ে নেওয়ার। চুলার মিডিয়াম টু হাই হিটে মিশ্রণটাকে নেড়েচেড়ে রান্না করতে থাকতে হবে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত নাড়া থামানো যাবে না, তাহলে তলানিতে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মিশ্রণটা অনেকটাই আঠালো হয়ে এসেছে আর প্যানের গা ছেড়ে আসছে। রান্না করতে করতে মিশ্রণটা যখন এমন শক্ত ও আঠালো হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। মিশ্রণটাকে হালকা ঠান্ডা করে নেওয়ার পর আমি হাতের সাহায্যে ছোট ছোট হজমির শেপ দিয়ে দিচ্ছি। একটি বাটিতে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি হজমিগুলোকে কোট করার জন্য। হজমিগুলো বানানোর পর অবশ্যই কিছু দিয়ে কোট করে দিতে হবে, না হলে একটির সাথে আরেকটি লেগে যেতে পারে। আপনারা যদি আস্ত চিনি দিয়ে এগুলোকে কোট করতে না চান তাহলে পাউডার চিনি দিয়েও কোট করতে পারেন, তাছাড়া ডেসিকেটেড কোকোনাট দিয়েও কোট করা যাবে। আপনারা যদি আমার মতো হজমিগুলোকে দানাদার চিনি দিয়ে কোট করেন তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে, না হলে গরমে চিনিগুলো গলে যাবে। আর যদি পাউডার চিনি বা ডেসিকেটেড কোকোনাট দিয়ে কোট করেন তাহলে যে কোনো আবহাওয়ায় নর্মাল রূপ তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। আমি ছোট ছোট করে লাড্ডুগুলো বানিয়েছি, যেহেতু এগুলো হজমি তাই ছোট ছোট করে বানালেই একটি টুক করে খেয়ে নেওয়া যাবে। আপনাদের হজমি ক্যান্ডির মিক্সচারটা যদি একদম পারফেক্ট রান্না হয় তাহলে শেপ দিতে একদমই অসুবিধা হবে না। আমরা হাতের সাহায্যে যেভাবে লাড্ডু তৈরি করে থাকি ঠিক সেভাবে শেপটা করে নিলেই হবে। স্মুথ হজমি ক্যান্ডিগুলো খাওয়ার সময় যখন দাঁতের নিচে ক্রাঞ্চি চিনিগুলো পড়ে তখন খেতে অসাধারণ লাগে। যেহেতু এই হজমি ক্যান্ডিগুলো বানাতে তেল ব্যবহার করা হয়নি বললেই চলে, তাই যারা গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আচার খেতে পারেন না তারাও কিন্তু এই হজমি ক্যান্ডিগুলো খেতে পারবেন। বাচ্চাদেরকে দোকান থেকে ক্যান্ডি বা লজেন্স কিনে না দিয়ে বাসায় তৈরি এই আমের ক্যান্ডিগুলো খাওয়াতে পারেন। ছোট থেকে
বড় সবাই খেতে খুব বেশি পছন্দ করবে। একদম লাস্টে তৈরি করে দেখাচ্ছি আমার আম্মুর স্পেশাল ক্রিম আচার। সবার অনুরোধে নিয়ে এলাম আমার আম্মুর স্পেশাল আমের ক্রিম আচার রেসিপি। আমার আম্মুর স্পেশাল আমের ক্রিম আচার বানানোর জন্য আমি প্রথমে একটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 2 কেজি আম। আমি আমগুলোর স্কিনটাকে পিল করে নিয়েছি, কিন্তু আমগুলোকে আস্তই রেখেছি। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ পানি। এখন প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে আমগুলোকে সিদ্ধ করে নিব 4-5 সিটি চলে আসা পর্যন্ত। আপনাদের বাসায় প্রেসার কুকার না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা যে কোনো পাতিল বা কড়াইও আমগুলোকে সিদ্ধ করে নিতে পারবেন, শুধু সময়টা একটু বেশি লাগবে এই আর কি। আমি আমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমগুলো সিদ্ধ হয়ে অলরেডি খুলে গিয়েছে। এবার আমি আমগুলোকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে রেখে দিব। তাহলে আমগুলো ঠান্ডা হতে থাক, এই সময় একটা স্পেশাল আচারের মশলা রেডি করে নিই। আচারের মশলা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ হলুদ সরিষা, 2 টেবিল চামচ আস্ত জিরা আর 10টি লাল শুকনো মরিচ। এবার এই সবগুলো মশলা চুলার একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিব। আমি প্রথম 2 মিনিট মশলাগুলোকে চুলার একদম লো আঁচে ভেজে নিয়েছি, তারপর চুলার ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম প্যানেই আরও 2 মিনিট ভেজে নিয়েছি। মশলাগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে আর চারিদিকে খুব সুন্দর একটা সুঘ্রাণও ছড়িয়ে পড়েছে। এখন এই মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর পাউডার করে নিব। এইদিকে আমগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আমগুলোকে প্রেসার কুকার থেকে বের করে যে কড়াইয়ে আচারটা রান্না করব সেই কড়াইয়ে ট্রান্সফার করে দিয়েছিলাম যেন দ্রুত ঠান্ডা হয়ে যায়। এবার হাতের সাহায্যে আমের পাল্পগুলোকে আমের আঠি থেকে আলাদা করে নিচ্ছি। আমের ক্রিম আচারটা বানানোর জন্য এখনই বেস্ট সময়, কারণ এই সময়ে আমগুলোতে কোনো রকম আঁশ থাকে না। আঁশযুক্ত আম দিয়ে এই আমের ক্রিম আচারটা করা যাবে না, আর সেটা খেতেও ভালো লাগবে না। সবগুলো আমের আঠি আর পল্প আলাদা করা হয়ে গিয়েছে। এবার সরাসরি রান্নায় চলে যাব। 2 কেজি আমের জন্য আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আমি যে আমগুলো ব্যবহার করেছি সেই আমগুলো বেশি একটা টক না, তাই 1/2 কাপ চিনিতেই খুব দারুণ একটা টক মিষ্টি ব্যালেন্স হয়ে গিয়েছে। আপনারা আচারটা টেস্ট করে যদি দেখেন একটু টক বেশি, তাহলে আরও 1/4 কাপ চিনি অ্যাড করে দিবেন, কিন্তু এর থেকে বেশি অ্যাড করা যাবে না। এবার আচারে কিছু মশলা অ্যাড করে নিব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, কালারের জন্য 1/2 চা চামচ রেড চিলি পাউডার আর 1 টেবিল চামচ লবণ। একদম শুরুতে যে আমটা সিদ্ধ করে নিয়েছিলাম না, তখনই মনে করবেন যে আপনার আচার 70% ডান, কারণ এখন আর তেমন কিছুই করার নেই, শুধু নেড়েচেড়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এত মজার একটা ক্রিমি আচার। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপ ভিনেগার। ভিনেগার দিলে আচারে একটা দারুণ টেস্টও আসবে, আর সেই সাথে আচারটাকে অনেকদিন সংরক্ষণ করা যাবে। আচারটা যখন রান্না করতে করতে ঘন হয়ে যায় তখন চারিদিকে ছিটা আসে, তাই আমি একটা হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি যেন হাতে ছিটা না লাগে। এবার আচারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলা। দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে আচারটা কতটা বেশি ঘন হয়ে এসেছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার হাই হিটেই আচারটাকে রান্না করেছি। আমার 10-15 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা বাসায় আচারি মাংস, ডিম, সবজি, ডাল যাই রান্না করেন না কেন, এখন থেকে আর আলাদা করে তেঁতুল, লেবু এগুলো না দিয়ে জাস্ট এই আচারটা বানিয়ে রেখে একটু করে দিয়ে দিবেন, একটা পারফেক্ট আচারি টেস্ট আসবে। তাছাড়া আপনারা এই আচারটাকে চাটনি হিসাবে খেতে পারবেন কাচ্চির সাথে, আর ডাল ভাতের সাথে তো এই আচারটা একদমই জমে যায়। এবার আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি। কি আচারটা দেখতে একদম ক্রিমের মতো লাগছে, তাই না? সেজন্যই এই আচারটার নাম আমের ক্রিম আচার। দেখতেই পাচ্ছেন আচারটা এতটাই বেশি ক্রিমি যে এটা দিয়ে তো কেকও ডেকোরেশন করে ফেলা যাবে। এত ইজি, সিম্পল অ্যান্ড ডেলিশিয়াস আচার রেসিপি থাকলে আর কি লাগে বলুন তো? এই আমের আচারটা এত মজা হওয়ার একটাই কারণ, টক মিষ্টি ঝালের এত পারফেক্ট একটা ব্যালেন্স যে বলে বোঝানোর মতো না। আম দিয়ে এই 3টি সহজ ও লোভনীয় আচার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।